নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগ ভিডিওটা করছি, দেখো আজকে কিন্তু একটু কাজের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা সবাই কিন্তু সাথে থেকো, পাশে থেকো, জানি তোমরা সবাই সাথে আছো, সবসময় পাশে আছো বলেই কিন্তু আমি ব্লগ ভিডিও দেওয়ার উৎসাহ পাই, তাই ব্লগ ভিডিও দিচ্ছি। আমি শিবানী বাছার দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থেকে ব্লগ ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও বন্ধুরা। আর এই দেখো আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি কিন্তু তোমাদের কিন্তু এই যে মুগ ডাল দেখাচ্ছি। এটা কিন্তু হালি মুগ কড়াই, মানে হালি মুগ কড়াই বলতে যেটা তোমরা তরকা খাও, মানে তরকা খাওয়া হয় সেই কড়াই কিন্তু এটা। আমি কিন্তু এখন এই যে লাঠির সাহায্যে টুকটুক করে মানে একটু ঠ্যাঙাচ্ছি যাতে কড়াইগুলো পড়ে যায়। আর এখানে কিন্তু অনেক শুঁটি কিন্তু আমি রোদ্দুরে দিয়েছি, কারণ এগুলো রোদ্দুরে দিলে একটু মচমচে হয়ে গেলে তখন কিন্তু লাঠি দিয়ে কিন্তু ঠ্যাঙালে কিন্তু কড়াইগুলো পড়ে যায়। আর রোদ্দুরের সময় তো কড়াই তো এমনি একটু আমরা পা দিয়ে মারিয়েই নিই। রোদ্দুরের সময় কর্তামশাই একটু মারিয়ে দিয়েছিল, মানে যখন গরম হয়েছিল তখন একটু মারিয়ে দিতে বেশ কি সুন্দর কড়াইগুলো পড়ে গিয়েছিল, কিন্তু অনেক শুঁটি তো গোটা থাকে, তার জন্য আমি আবার কিন্তু এই লাঠি দিয়ে একটু মানে ঠ্যাঙাচ্ছি, দেখতে পাচ্ছ পিটিয়ে নিলাম। আর এই যে একটু কুলোর সাহায্যে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, মানে গোটা শুঁটি কেমনভাবে বেরিয়ে আসে। এই যে মানে এরকমভাবে ঝাড়লে কুলো দিয়ে, মানে যেগুলো শুঁটি মানে দানা পড়ে যায় সেগুলো কিন্তু ঠিক মানে পড়ে যায় কুলো থেকে, কিন্তু যেগুলো দানা থাকে সেগুলো কিন্তু কুলোতে রয়ে যায়। আর এবারে আমি একটু যে দানাগুলো বের করেছি মানে মুগ ডাল, সেটাই একটু ঝেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ডালটা হয়েছে কেমন, দেখো সবুজ কড়াই। যেটা আমরা মুগ ডাল বলি সেটা কিন্তু কালো মতো ডালটা হয়, কালো দানা। আর যেটা সোনামুখের ডাল বলা হয়, সোনামুখের ডালটা কিন্তু হলুদ দানা হয়। আর এটা কিন্তু তরকা খাওয়া ডাল, এটা আমরা কিন্তু হালি মুগ কড়াই বলি। এটা হালি মুগ কড়াই, দেখতে পাচ্ছ। এই দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ভালো করে, দেখতেই পাচ্ছ। আর এই যে এখন কিন্তু আমি একটু তোমাদের দেখানোর জন্য ওটা দেখালাম। আর এখন এই যে আমার শুঁটি কিন্তু পেটানো হয়ে গেছে, আমি এবার উপর থেকে শুঁটিগুলো মানে দেখতেই পাচ্ছ কিভাবে তুলছি। এইভাবে কিন্তু শুঁটির খোসাগুলো আমি কিন্তু সব তুলে পরিষ্কার করে নিয়েছি, দানাগুলো আলাদা করে বার করে নিলাম আর শুঁটিগুলো আলাদা করে রেখে দিলাম। ওগুলো আলাদা করে ঝাড়তে হবে, যার ওর মধ্যেও তো অনেক সময় গোটা শুঁটি থাকে, সেগুলো আবার রোদ খাইয়ে পেটাতে হবে। আর এই যে এখন আমি প্রায় পরিষ্কার করে নিয়েছি, এবার আমি কুলো ফেলে ঝেড়ে নেব। কুলোয় ফেলে ঝেড়ে নিলেই শুধু হবে না, কুলোয় ফেলে ঝেড়ে নিয়ে কিন্তু সেই ডালটা কিন্তু আবার সুন্দর করে 3-4টে রোদ খাওয়াতে হবে। রোদ্দুর খাওয়ানোর পরেই কিন্তু এই ডালটা কিন্তু মচমচে হয়ে থাকবে। গালে আমরা দিয়ে আবার দেখি যে ডালটা দাঁতে দিলেই কিন্তু ভেঙে যায়, তখন কিন্তু আমরা সেটা দামে করে বা কৌটোতে করে আমরা গুছিয়ে রেখে দিই, দিলে কি হয় আর পোকা ধরে না। আর এবার ডাল ভাঙালে যদি আমরা মনে করি যে ডাল ভাঙিয়ে নিয়ে আসো, মেশিনেতে গিয়ে এই আমরা কড়াই ভাঙিয়ে ডাল করে নিয়ে আসি। ডালটাও রোদ খাইয়ে আবার কৌটোতে করে রাখা হয়, সেটা সারা বছর খাওয়া হয়। যাই হোক, এখন আমি এই যে কুলোতে ঝেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে কুলোতে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ পরিষ্কার করে তো রাখতেই হবে। পরিষ্কার করে আবার অনেক সময় আমরা নিম পাতা দিয়েও রাখি, নিম পাতা দিয়ে রাখলে কি হয় পোকা ধরে না। এগুলো একটু পোকা তো ধরে মাঝে মাঝে, একটু হয়তো হাওয়া পাস হলে তখন পোকা ধরে, তাই আবার মাঝে মাঝে আবার রোদ খাইয়েও রাখা হয়। তাই এখন এই যে আমি কুলোয় ফেলে ঝেড়ে নিচ্ছি, তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই কিন্তু তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে তোমরা যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, আর লাইক কমেন্টস করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা। ঠিক আছে, তোমাদের লাইক কমেন্টস পেলেই তবেই কিন্তু আমি নতুন ভিডিও আনার কিন্তু উৎসাহিত পাবো। আর তোমাদের একটা সুন্দর গঠনমূলক কমেন্টস আমাকে উৎসাহিত করে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে। তো এখন কড়াইগুলো আমি ঝেড়ে ভিডিও বানাচ্ছি, ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা ধরে দিতে, মানে এই ব্লগ ভিডিওটা বানাচ্ছি প্রায় 3জন মিলে আমার ক্যামেরাটা ধরে দিয়েছে, যে যখন সময় পেয়েছে একটু একটু করে ধরে দিয়ে সবাই চলে গেছে। তারপর এই যে আমার প্রায় কড়াই তো আমার ঝাড়া হয়ে গেছে, এই যে আমি ডেকচিতে করে এখন রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কড়াই দানাগুলো কেমন হয়েছে। আর তোমরা সবাই তো তরকা খাও, তোমরা তো জানো, ডালটা চেনো সবাই। আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, পাশে থেকো, টাটা সবাইকে।